শীত শুরুর আগেই তীব্র গ্যাস সংকটের কারণে অনেক বাসাবাড়িতে জ্বলছে না চুলা। সরবরাহ কম থাকায় ব্যাহত হচ্ছে গ্যাস নির্ভর শিল্প কারখানাগুলোর উৎপাদনও। বন্ধ হয়ে গেছে অনেক কারখানা। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে অনেক ব্যবসায়ী ঝুঁকছেন বিকল্প জ্বালানির দিকে। গাজীপুরে ৫,০০০-এর বেশি কারখানার মধ্যে তৈরি পোশাক কারখানা ২,১৭৬টি, রয়েছে চামড়া, সিরামিকের কারখানাও। তবে গ্যাস সরবরাহ কম থাকায় ব্যাহত হচ্ছে উৎপাদন। কারখানা মালিকরা বলছেন, কয়েক বছর ধরে নানা কারণে একের পর এক কারখানা বন্ধ হচ্ছে। এর মধ্যে গ্যাসের মূল্য বৃদ্ধি ও সরবরাহ সংকটে লোকসানের মুখে অনেক প্রতিষ্ঠান। যখন আমাদের এই গ্যাসের প্রেশার কম থাকে, সেটা আমরা কাভার দিতে আমাদের জেনারেটর দিয়ে পাওয়ার স্টিম উৎপাদন করে সেটা দিয়ে আমরা উৎপাদন চালু রাখতে চেষ্টা করি। গ্যাস বিদ্যুৎ নিয়ে আমরা বিভাগে আছি, আমরা ব্যবসায়িকভাবে আমরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। নরসিংদীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ আশানুরূপ না থাকায় বছর জুড়ে ভোগান্তিতে গ্রাহকরা। শীত মৌসুমে রান্নাসহ নানা কাজে ভোগান্তি ওঠে চরমে। গ্যাস সংকটে বন্ধ রয়েছে ১,৩৮০ মেগাওয়াট ক্ষমতার ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র। গ্যাস নিয়ে খুবই প্যারেশানিতে আছি। আমি চাকরিজীবী মানুষ, এবার বাচ্চারা স্কুলে লেখাপড়া করে, তাদের খাবার দাবার তৈরি করা খুবই সমস্যা হয়। শীতকালে তো থাকেই না, গরমকালে আপনার দেখা যায় যে ১২টা পর্যন্ত গ্যাস থাকে না, এরপরে গ্যাস আসে। আমাদের বিদ্যুতের যে গ্যাসগুলো ছিল সেই গ্যাসটা কারখানায় নিয়ে গেছে, যার জন্য আমাদের এই বিদ্যুৎ কেন্দ্রগুলো বর্তমানে বন্ধ আছে। একই অবস্থা মানিকগঞ্জেও। গ্রাহকদের অভিযোগ, আগের সপ্তাহে একদিন গ্যাস পেলেও এখন তাও পাওয়া যায় না। বাধ্য হয়ে অনেক গ্রাহকই গ্যাস লাইন বিচ্ছিন্ন করছেন। পরিস্থিতি সামলাতে রেশনিং পদ্ধতিতে গ্যাস সরবরাহের দাবি তাদের। যে লাইনটা পুরো লাইনে গ্যাস থাকে না, এই সপ্তাহে কিছুদিন দেখা যায়, আর বাকি সব ম্যাক্সিমাম সময় গ্যাস থাকে না। আমরা লোকাল গ্যাস অফিসে গেছি, ম্যানেজারকে আমরা জানিয়েছি, তারা সদুত্তর দিতে পারে না। আশুলিয়া থেকে সঞ্চালন পাইপলাইন দিয়ে মানিকগঞ্জে গ্যাস সরবরাহ করা হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, টাঙ্গাইলের এলেঙ্গা থেকে নতুন সঞ্চালন লাইন চালুর কথা রয়েছে। বিকল্প লাইন হলে কমবে গ্রাহক ভোগান্তি। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।